হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। অ্যান্সারটা ভালো করে বুঝে নাও। ভারত একটি যুক্তরাষ্ট্র, তাই এখানে একটি কেন্দ্রীয় সরকার ও একাধিক রাজ্য সরকার আছে। তবে অধ্যাপক পাইলি বলেছেন, রাজ্যের শাসন ব্যবস্থা কেন্দ্রের শাসন ব্যবস্থার মতো, তাই তাই কেন্দ্রের মতো রাজ্যে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয়েছে। সেই কারণে কেন্দ্রে যেমন একজন নাম সর্বস্ব শাসন বিভাগীয় প্রধান হিসাবে রাষ্ট্রপতি আছেন, রাজ্যেও তেমনি রাজ্যপাল আছেন। সংবিধানের 154 নম্বর ধারায় বলা হয়েছে, রাজ্যের শাসন সংক্রান্ত সমস্ত ক্ষমতা রাজ্যপালের হাতে থাকবে। তিনি নিজে তার কর্মচারীদের সাহায্যে রাজ্যের শাসন কার্য পরিচালনা করবেন। এবারে হচ্ছে নিয়োগ ও কার্যকাল। 155 নম্বর ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করবেন। সংসদীয় শাসন ব্যবস্থায় রাজ্যপাল একজন নিয়মতান্ত্রিক শাসক প্রধান। রাজ্যপালের স্বাভাবিক কার্যকাল 5 বছর, তবে তার পদে থাকা না থাকা রাষ্ট্রপতির মর্জির ওপর নির্ভর করে। তারপরে বলা হচ্ছে ক্ষমতা ও কার্যাবলী। সংবিধান অনুসারে রাজ্যের শাসন বিভাগের সকল ক্ষমতা রাজ্যপালের হাতে থাকে। তার নামেই রাজ্যের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। আইনের দৃষ্টিতে তিনি ব্যাপক ক্ষমতার অধিকারী। সেই ক্ষমতাগুলিকে নিম্নলিখিত ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। প্রথম পয়েন্ট, শাসন সংক্রান্ত ক্ষমতা। রাজ্যপালের কী কী শাসন সংক্রান্ত ক্ষমতা আছে দেখো। রাজ্যপাল রাজ্যের শাসন বিভাগের প্রধান, তাই তার নামেই শাসন কার্য পরিচালিত হয়। 2 হচ্ছে নিয়োগের ব্যাপারে তার ক্ষমতা আছে। তিনি মুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। তারপরে দেখো, সেক্ষেত্রে ক্ষেত্রবিশেষে তিনি নিজের বিবেচনা অনুযায়ী মুখ্যমন্ত্রীকে নিয়োগ করতে পারেন। এর নজির আছে। এছাড়া তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের ও অন্যান্য উচ্চপদস্থ কর্মচারীদের নিয়োগ করেন। এমনকি রাজ্যের হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি রাজ্যপালের পরামর্শ নেন। তারপরে পয়েন্ট আছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত রাজ্যপালকে জানাতে হয়। রাজ্যপাল ও তার জানানোর জন্য নির্দেশ দিতে পারে। সেই নির্দেশ পালন করা বাধ্যতামূলক। রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দিলে রাজ্যপাল 356 নম্বর ধারা অনুসারে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারে। তারপরে আছে কি দেখো, আইন সংক্রান্ত ক্ষমতা। রাজ্যপাল যেসব আইন সংক্রান্ত ক্ষমতা ভোগ করে দেখো। 1 নম্বর হচ্ছে, তিনি বিধানসভার প্রয়োজন মনে করলে একজন অ্যাংলো ইন্ডিয়ান প্রতিনিধি মনোনীত করতে পারেন। বিধান পরিষদেও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে মনোনয়ন করতে পারেন। 2, মুখ্যমন্ত্রীর পরামর্শে তিনি রাজ্য আইনসভার অধিবেশন ডাকবেন কিংবা স্থগিত রাখতে পারবেন, আবার প্রয়োজন বোধে বিধানসভা ভেঙে দিতে পারেন। 3, রাজ্যপাল সাধারণ নির্বাচনের পর এবং প্রতি বছর বিধানসভার প্রথম অধিবেশনে ভাষণ দেন। মন্ত্রিসভায় তার ভাষণ তৈরি করে রাজ্যপাল সেটি পাঠ করেন, তবে তার ব্যতিক্রম আছে। পরের পয়েন্ট, রাজ্যপালের সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হয় না। তিনি সম্মতি নাও দিতে পারেন, সেক্ষেত্রে তা বাতিল হবে, আবার বিলটি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন। 5, রাজ্যপাল প্রয়োজনে জরুরি আইন বা অর্ডিন্যান্স জারি করতে পারেন। সাধারণ আইনের মতো এগুলি কার্যকর হয়, তবে আইনসভার পরবর্তী অধিবেশনে এই অর্ডিন্যান্স অনুমোদিত না হলে তা বাতিল হবে। তারপরে আছে অর্থ সংক্রান্ত ক্ষমতা। রাজ্যপাল অর্থ সংক্রান্ত ক্ষমতা ভোগ করে। তার পক্ষে রাজ্যের অর্থমন্ত্রী প্রতি বছরের জন্য বিধানসভায়
বাজেট পেশ করেন। রাজ্যপালের অনুমতি ছাড়া কোনো অর্থ বিল বা ব্যয় বরাদ্দের দাবি বিধানসভায় পেশ করা যায় না। তাছাড়া তার হাতে রাজ্যের জরুরি তহবিল থাকে। তারপরে বলা হচ্ছে দেখো, বিচার সংক্রান্ত ক্ষমতা। আইন ভঙ্গের অপরাধে দণ্ডিত কোনো ব্যক্তিকে রাজ্যপাল ক্ষমা করতে বা দণ্ডাদেশ কমাতে পারেন, তবে মৃত্যুর দণ্ডাদেশ স্থগিত রাখতে পারলেও ক্ষমা করতে পারেন না। তারপর দেখো, স্বেচ্ছাধীন ক্ষমতা। সংবিধানের 163 নম্বর ধারায় রাজ্যপালকে কতগুলি বিশেষ ক্ষমতা দিয়েছে। এগুলি তিনি মন্ত্রিসভার পরামর্শ ছাড়াই প্রয়োগ করতে পারে। এগুলি হচ্ছে স্বেচ্ছাধীন ক্ষমতা। আসাম, তারপর নাগাল্যান্ড, মণিপুর প্রভৃতি রাজ্যের রাজ্যপাল এই ক্ষমতা ভোগ করেন। এবারে পদমর্যাদার মূল্যায়ন। সুতরাং দেখা যাচ্ছে আইনগতভাবে রাজ্যপাল বিশেষ ক্ষমতার অধিকারী, কিন্তু বাস্তবে তার কতটুকু ক্ষমতা আছে বা প্রকৃত পদমর্যাদা কী এ বিষয়ে বিতর্কের অবকাশ আছে। একদল পণ্ডিত মনে করেন রাজ্যপাল প্রকৃত ক্ষমতার অধিকারী। তার মতে সংবিধান রাজ্যপালকে রাজ্যের শাসক প্রধানের ক্ষমতা দিয়েছে। বলা হয়েছে তিনি নিজে তার কর্মচারী দিয়ে রাজ্য শাসন করবেন। তাছাড়া সংবিধানে বলা হয়েছে রাজ্যপালকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিসভা থাকবে, কিন্তু তিনি মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী চলতে বাধ্য কিনা তা কোথাও বলা নেই। এছাড়া রাজ্যপালের সন্তুষ্টির ওপর মন্ত্রীদের থাকা না থাকা নির্ভর করে। যেমন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধরমবীর অজয় মুখোপাধ্যায়ের মন্ত্রিসভাকে বরখাস্ত করেছিল। তবে অন্য একদল মনে করেন রাজ্যপালের নাম সর্বস্ব প্রধান। ডক্টর আম্বেদকর গণপরিষদে ঘোষণা করেছিলেন ইংল্যান্ডের রানীর মতো আমাদের রাজ্যপাল পদমর্যাদা ভোগ করবেন। তাছাড়া মন্ত্রিসভা তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়িত্বশীল থাকেন। রাজ্যপাল প্রকৃত ক্ষমতার অধিকারী হলে মন্ত্রিসভা তার কাছে দায়ী থাকবেন। প্রকৃতপক্ষে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রেক্ষাপটে নির্বাচিত মন্ত্রিসভা প্রকৃত ক্ষমতা ভোগ করেন। রাজ্যপাল নাম সর্বস্ব প্রধান হিসাবে কাজ করেন। এটি শুধু গণতান্ত্রিক রীতি নয়, সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যও বটে। তাই ইংল্যান্ডের রানীর মতো তিনিও মন্ত্রিসভাকে পরামর্শ দেবেন এবং উৎসাহ দেবেন এবং প্রয়োজনে সতর্ক করে দেবেন। আরেকটা বিষয় শেষে তোমাদের বলবো, তোমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও এই নম্বরে যোগাযোগ করবে 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো।